ঈদের দিন বলার অথরিটি কে দিছে কোন না? আমাদের আকাবের কোনো দিন ঈদ বলেও নাই কোনো দিন বলছে। আরে ভাই আপনি এখন আবার পুরো কিতাবই অস্বীকার করতেছেন। কিতাবে লেখা গেছে ঈদের দিন, বলছে স্পষ্ট লেখা গেছে, আপনি কোন যে বলে নাই। যদি কোন যে বানায় নাই এটা মনে করেন যে দুই একজনটা আপনি বাদ দিতে পারেন, কিন্তু প্রতিদিন যে ঈদ বলছে এই দিনগুলোর ঈদ বললো কোন অথরিটি? যেখানে হাদিসে নিষেধ করা হয়েছে ওই জায়গায় বললো কিভাবে? কোন বলা যাবে কোন অথরিটিতে? কোন হাদিসের আলোকে বলা যাবে? আপনি দলিল দেন। আসসালামু আলাইকুম আবরার ভাইয়া। জি ভাইয়া, বলছিলেন আসরের পরে কল দিতে, ফ্রি থাকবেন ভাইয়া? গাড়িতে আছেন? ও আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন জানার ছিল, করি ভাইয়া? আপনি এই যে আপনার ভিডিও আমি দেখছি, আপনার ভিডিওতে আপনি যে একটা দলিল দিছিলেন যে লা তাত্তাখিজু শাহরান ঈদা ওলা তাত্তাখিজু ইয়াওমান ঈদা, তো এই হাদিস দিয়ে তো আপনি বলেন যে কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না, তাই না? জি, তাহলে এই যে আপনার আকাবির আবুল হাসান আলী নদভী, উনি ওনার মারিফুস সিয়ার 2য় খণ্ড 452 পৃষ্ঠায় যে লিখছে ফাতে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ থি, মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল, এটা কোন দলিলের ভিত্তিতে বলছে বা তারা কে অথরিটি দিছে এই দিনকে ঈদ বানানোর? একটু উত্তরটা দিবেন ভাইয়া। তাহলে কি তারা বেদাতি? আর যদি তারা বেদাতি না হয় তাহলে তার পক্ষে আপনি একটু কোরআন সুন্নাহ থেকে দলিল দেন আপনার আকাবিরের পক্ষে। কোনো দিন তো ঈদ বানানো যায় না নিজেদের থেকে, যেই বানাচ্ছে ঠিক না। তারা আবুল হাসান আলী নদভী উনি কি আপনার আকাবির, উনি তাহলে এটা বেদাত করছেন? অবশ্যই আমাদের আকাবের কোনো সন্দেহ নেই। আকাবির ওই তো, তাহলে উনি এটা বেদাত করছেন না? যেমন উনি মক্কা বিজয়ের দিনকে ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাই দিয়েছে, এটা বেদাত হয় নাই? না না ভাইয়া শুনেন, কল কাইটেন না, রেকর্ড হইতাছে কিন্তু, কল কাইটেন না। হ্যাঁ, তো বলছি যে মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল, এটা যে আশরাফ আলী, এটা হলো আবুল হাসান আলী নদভী বলছে। তারপরে আশরাফ আলী থানভী বলছে স্বামী স্ত্রীকে খুশি করে, স্বামী স্ত্রীকে খুশি করে যেদিন ওই দিনও ঈদ, ঈদের দিন। ইমদাদুল ফতোয়ায় বলছে, তাহলে এটা কিভাবে ঈদ বানাইলো তারা বলেন দলিল ছাড়া? আচ্ছা তাহলে আমি একটু বলি, একটু শুনেন তাহলে। ইমদাদুল ফতোয়া 4th খণ্ড 127 পৃষ্ঠা। তারপরে বলি তকি ইসমানী সাহেব তার বড় ভাই সম্পর্কে লিখছে, একটু শুনেন ভাইয়া। हमारे लिए उससे बढ़कर रोज ঈদ कोई ना होता जब वो कराची आ जाते, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদ আর ঈদের দিন আর হতো না যখন তিনি করাচি আসতেন। এটা তকি ইসমানীর বড় ভাই সম্পর্কে তকি ইসমানী সাহেব বলছে। তাহলে উনি কি এটা বেদাত করলো না? ঈদ বানাই দিল যে কোনো একদিন রে। তার প্রিয় নবীজির হাদিসের বিরুদ্ধে গিয়া তাকে কে সাহস দিল ঈদ বানানোর, এটা ঈদের দিন বানানোর? না না না, বাসে তো কি ভাই উত্তর দিতে, বাসে ভাই আপনার তো আপনার পক্ষে তো হাদিসের দলিল আছে ঠিক না? লা তাত্তাখিজু ইয়াওমান ঈদ, আপনি তো দলিল দেন, আপনি দাবি করেন যে কোনো দিনকে ঈদ বানানো যাবে না। সেই জায়গায় আপনার আকাবিররা কিভাবে, কোন সাহসে এইসব দিনকে ঈদ বানাইলো আর কোন দলিলের ভিত্তিতে বানাইছে, দলিলটা আপনি উত্তর দিবেন। কোন আকাবিরকে তো কোনো দিনে আপনি যে দিনগুলো বললেন, হ্যাঁ, আপনি তাহলে আপনি কি এগুলো পড়েন নাই? তাহলে পরে ইলাউ সুনান 8ম খণ্ড 183 পৃষ্ঠায় জাফর আহমদ ওসমানী লিখছে বদরের দিন ছিল ইসলামের সবচেয়ে বড় ঈদ। তো এই বদরের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাইছে, এটা কোন দলিলের ভিত্তিতে জাফর আহমদ ওসমানী সাহেব বানাইছে বলেন? আপনি শেষ করেন, তারপর আমি একটু কথা বলবো, মানুষ আছে আমার পাশে। আচ্ছা আমি তাহলে সবগুলো বলি। তাহলে পরে মাওলানা সৈয়দ আব্দুল হাই লখনবী বলছে বিপদ থেকে মুক্তির পরের দিন মানুষের জন্য ঈদের দিন, আল আনোয়ার 2য় খণ্ড 72 পৃষ্ঠায়। তো এইটা উনি কিভাবে এই দিনকে ঈদের দিন বানাইছে? হাদিস শরীফের বিরুদ্ধে গিয়া, যেখানে প্রিয় নবীজি বলে দিছে আপনারা যে হাদিস দলিল দেন ওই হাদিসের বিরুদ্ধে গিয়া কিভাবে ঈদের দিন বানাইছে? তারপরে মাওলানা একটু বলি, শেষ করি। হ্যাঁ, মাওলানা আবুল হাসান আলী নদভী, একটু শুনেন আমার কথা শুনুন। হ্যাঁ বলেন। আপনি এখন আপনার কথা শুনেন। এই যে যত জনের বক্তব্য আপনি দিলেন, ওনারা এই যে মানে ওই মনে করেন সেই আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, না? হ্যাঁ, সেই আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা আমি সবার কথা বলছি, আপনি শুনেন। হ্যাঁ, সেই আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আপনি লাকনাবের মোল্লা সারা আগে ওনারা কখনো এই আপনি বদরের দিনকে বলেন, আমি তো আপনারা দলিল সহ বললাম ভাইয়া, আমি তো আপনারা দলিল সহ বললাম। আল আনোয়ার 2য় খণ্ড 72 পৃষ্ঠা, আপনি দলিলগুলো তাহলে এগুলো আপনি খণ্ডন করেন। আমাকে আমি তো কথা বলবো, কথা তো শুনতে হবে তাই না? হ্যাঁ বলেন। কথা শুনেন, আপনি এই যতজনের বক্তব্য দিলেন যে ওনারা এই দিনকেই বলছেন, ওনারা কখনো ওনাদের জীবনে এই দিনগুলোকে ঈদ উদযাপন করেছেন?
আচ্ছা তাহলে হাদিসে কি বলা হয়েছে উদযাপন করা যাইব না বা ঈদের দিন বলা যাইব, এটা কি বলা হয়েছে? হাদিসে বলছে কোন দিন রে ঈদ বানায়ো না, যে কোনো দিন রে ঈদ বানাইতে মানা করছে। এই জায়গায় আপনি উদযাপন কই পাইলেন আর উদযাপন ছাড়া কই পাইলেন? আপনি যদি কোনো কথা বলেন এটা কথা বলবেন বলছি আচ্ছা বলেন, তাহলে আপনি উদযাপনের ক্ষেত্রে বলতেছিলেন, বলেন তারা উদযাপন করেন নাই, তারপরে আর আমি যদি দেখি যে তারা উদযাপন করছে এই দলিল দেই আপনারে। আমার কথা শুনেন, আপনি একজন করে আসেন। প্রথম সেটা আবুল হাসান নদভী রহমতুল্লাহ, তাই তো? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আপনি বলছেন উনি ঈদ বলছেন, তাই তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, উনি শুধু ঈদ বলে নাই, সবচেয়ে বড় ঈদ বলছে মক্কা বিজয়ের দিন। আশরাফ আলী থানভী হলো স্বামী স্ত্রীকে খুশি করলে ঈদের দিন বলছে, ওইটা আসমান জমিনের সবচেয়ে বড় ঈদ বলছেন, তাই তো? আসমান জমিনের না, ইসলামের সবচেয়ে বড় ঈদ বলছে। যেটা বলছে আমি ওটা বলতেছি, ফাতহে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ কি, এটা বলছে। হ্যাঁ বলেন 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 হ্যাঁ বলেন বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার জীবনে, জি, আবুল হাসান নদভী রহমতুল্লাহ তার জীবনে, জি, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ তার জীবনে, হ্যাঁ, আর কার নাম বললেন আব্দুল লাকনাবী রহমতুল্লাহ তার জীবনে, নাম বললেন তাকি ওসমানী আহমদ, পরে জাফর আহমদ ওসমানী, ওসমানী সাহেব বলছে ওরা তাদের জীবনে। আপনি যেই দিন ওনারা আপনি যে রেফারেন্স গুলো দিলেন যে ওনারা এটাকে ঈদ বলছে, ওনাকে এটাকে ঈদ, ওনাকে এটা ঈদকে কেন্দ্র করে ওনারা এই দিনকে কিছু করেছেন যে আনন্দ করছে, যে আনন্দ করছে আমি দলিল দিব না? আপনি আগে যেগুলা বলছেন এগুলা বলেন, অন্যদিকে যে হ্যাঁ এইগুলাই তো, এইটাই তো বললাম। তারা যে এই যে দেখেন, এই যে তকি ওসমানী সাহেব যে তার ভাইয়ের জন্য লেখলো, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হতো না। তো এই যে ঈদের দিন বানাইলো, কেমনে বানাইলো কোন? কত তারিখ আছে এটা একটু বলুন তো। তারিখ আমি কেন বলবো? আপনার এখানে তো কিতাবে তো তারিখ লেখা নাই, কিতাবে যেটা লেখা আছে আপনি এটার উত্তর দেন। আমার কথা শুনেন, ঈদ এটা একটা শব্দ না? হ্যাঁ শব্দ। ঈদ একটা শব্দ, যদি আরবিতে এই শব্দকে ব্যবহার করবে না, এই শব্দ তাহলে আচ্ছা, তাহলে আপনাদের আকাবিররা ব্যবহার করলে দোষ নাই, তাহলে আমরা খুশির কারণে যে ঈদে মিলাদুন্নবীকে ঈদ ব্যবহার করলে দোষ হয় কেন? হাদিসে তো বলছে কোন দিনকে ঈদ বানায় না, সেই জায়গায় আপনারা ঈদ বানাইলে দোষ নাই, আমরা ঈদে মিলাদুন্নবীকে ঈদের দিন বানাইলে দোষ কেন? ফাতহে মক্কা বিজয়ের দিন যদি সবচেয়ে বড় ঈদ হয়, তাহলে প্রিয় নবীজি যেদিন আগমন করছে দিনে, তো ওই দিন কেন ঈদ হইব না? আমার কথা শুনেন, আপনি এভাবে কথা বলা যায় না, বুঝছেন? আমি আপনাকে বলছি না, আপনি তো বললেন ঈদ শব্দ, আপনি বললেন না যে ঈদ একটা শব্দ, তারা ব্যবহার কেন করবে না, তাহলে আমরা কেন ব্যবহার করবো না ঈদ শব্দ, এটা বলেন। আপনি আমার কথা শুনেন, আপনার আকাবিররা ব্যবহার করতে পারবে আর আপনার ব্যবহার করতে পারবো না, আমরা করলে বেদাত হয়ে যায়, আর আপনার আকাবিররা করলে কি বেদাত হয় না? আপনি হাজার হাজার ব্যবহার করেন এই শব্দ, আমার আপত্তি না। আমার আপত্তি কোন জায়গায় এটা তো শুনতে হবে ভাইয়া। হ্যাঁ বলেন, কোন জায়গায় আপনার আপত্তি? এটা শুনেন। হ্যাঁ বলেন। একটা হলো শারঈ ঈদ, ঠিক আছে না? আরেকটা হলো ঈদ শব্দ। হ্যাঁ, খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, আমরা ঈদে মিলাদুন্নবীর আপত্তির জায়গাটা কোথায়? এটাকে একটা শারঈ রূপরেখা দেওয়া হয়েছে। এবং শারঈ ঈদ কে বলছে? আমার একটা দলিল দেখেন, একটা বক্তব্য শুনেন। শারঈ ঈদ কে বলছে? ঈদে মিলাদুন্নবীকে শারঈ ঈদ কে বলছে? আমরা খুশির কারণে এটাকে ঈদে মিলাদুন্নবী বলি শাব্দিক ভাবে। আপনাকে শারঈ ঈদ এটা কবে কে বলছে আপনি দেখাবেন দলিল। আমি শেষ করি। আপনি কতজন শারঈ ঈদ বলছে, এটা কতজন লাগবে আপনাকে বলেন? আপনি বলেন কে বলছে? আহলে হক যারা, খাঁটি সুন্নি যারা এরা কেরা বলছে আমরা দেখাবেন আপনি। খাঁটি বা ঠিক না, আপনি তো মনে করেন, যদি আপনি মনে করেন যারা ঢোল তবলা করে, গান বাজনা বাজায়, হেগল লাগে মনে করেন ঈদ মিলাদুন্নবী মিলাই ফেলেন, তাহলে তো হইলো না। আচ্ছা শুনুন, একটা কথা আপনাকে বলি, আগে বলছি যে এইভাবে কথা বলা যায় না। আপনি আমি একটা কথা বলার আগে আপনি কথা কেড়ে নেন, এটা কোনো কথা। আচ্ছা বলেন। আচ্ছা বলেন ভাইয়া। ঠিক আছে, আমি আপনাকে 2 মিনিটের ভিতর শেষ করি, তারপর আপনার সঙ্গে কথা বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি বলেন। আপনি প্রথম বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, বাস এটা একটা শরিয়ার মূলনীতি। আমি যে বক্তব্য, আপনি আমার যে বক্তব্যের কথা বলেছেন সেটা আমি বলেছি কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি আমাদের নেই। আমাদেরও নাই, কোনো মুস্তাহিদেরও নাই বলছেন আপনি, কোনো মুস্তাহিদেরও নাই। মাশাআল্লাহ, মানে এটা বলছেন। তাহলে আপনাদের আকাবিররা কোন তবকার মুস্তাহিদ হয়েছে যে তারা এক একটা দিন ঈদ বলছে, ঈদ বানাই দিছে? এখন তো মন করে আসছি, আমাদের আকাবির আপনি যাদের কথা বলছেন, হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লাকনাবী রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের দেওয়ানি যান, উনি আরো আছে। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা, ওনারা কোন দিনগুলোকে ঈদ বানিয়েছেন এবং ওনাদের জীবনে কোন দিনগুলোকে ওনারা ঈদ উদযাপন করেছেন, মেহরবানি করে দয়া করে এগুলো লিখে
আরে হোয়াটসঅ্যাপে তো দিমু, কিন্তু আমার এই জায়গায় তো আপনি আপাতত বলবেন হ্যাঁ যে এই যে ঈদ বানাইলো এই দিনগুলোরে ফাতে মাক্কার দিন ঈদ বানাইছে, স্বামী স্ত্রীকে খুশি করা। আচ্ছা ঈদ তো বলছে তো ঈদ বললো কোন সাহসে? যেখানে হাদিসে বলছে যে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করো না, তারা কোন হিসাবে ঈদ হিসাবে গ্রহণ করলো? তারা কোন হিসাবে ঈদের দিন বললো? তারপরে আমি আরেকটা দলিল দেই, আমি আরেকটা আপনাদেরকে বলি। মাওলানা ডক্টর তাকিউদ্দিন নদভী মাজহারি উনি বলছে যে আমি হযরত গাঙ্গুহির যুগে দেখেছি সেখানে প্রতিদিনই ঈদ ছিল। मैंने हजरत गांगुही की दौर में देखा कि वहाँ रोज ईद थी। कभी हजरत सहारनपुरी की आमद होती, कभी शाइखुल हिंद की और कभी हजरत मदनी की तशरीफ आवरी होती। কখনো মনে করেন শাইখুল হিন্দ, কখনো মাদানী রহমতুল্লাহ আর কখনো সাহারানপুরে ওনার আগমন ঘটতো। তো ওনাদের আগমন ঘটার দিন উনি প্রতিদিন আপনাদের মনে করেন যে তারা ঈদ বানাইতো, করতে বানাইতো। গাঙ্গুই সাহেবের কাছে থাকলে প্রতিদিন ঈদ হয়ে যায়। ঠিক আছে, আমি যেটা বলছি এটা হলো সোহবতে বা আউলিয়া 132 পৃষ্ঠা, অন্য প্রকাশনের 182 পৃষ্ঠা। এরকম হইলে তো কথা বলা যায় না, আপনি যদি আপনার মতো বলেন না। আপনি বললেন ভাইয়া, না আপনি বললেন যে ঈদ বানানো যাবে না, ঠিক আছে, তো আপনাদের গ্রহণ করা যাবে না। আপনি একমত কিনা বলেন? আপনি যদি একমত হন তাহলে আপনাদের আকাবিররা কি করছে এখন? আপনার আকাবিররা ভুল করলো কেন বা বেদাত করলো কেন? শুনেন, আমাদের আকাবিররা কি অবশ্যই এই যে নিজেদের পক্ষ থেকে বইলা গেছে শবে বরাত আমাদের জন্য ঈদের রাত। মনে করেন যে যারা শাইখুল হিন্দ আইতো, মাদানী আসতো, ওনাদের যেদিন আসতো এগুলো ঈদের দিন। প্রত্যেক বছর আমাদের সব দেওবন্দীরা এই রাতগুলোতে বিশাল জাকজমক করে ঈদ পালন করতেছে, বিরিয়ানি খাচ্ছে, ঠিক না? হ্যাঁ বিরিয়ানি, আপনারা বিরিয়ানি খান, সমস্যা নাই, সবে বরাতে যেটাই খান ওটা কথা না, কিন্তু এই যে ঈদের রাত ঈদের দিন বানায় বললেন, ফতোয়া দিয়ে দিল আপনার আকাবিররা, এইটা কোন সাহসে দিল? হাদিসের বিপক্ষে গিয়া, যেখানে আপনারাই দলিল দেন, ওই হাদিসের বিপক্ষে গিয়া কোন সাহসে ঈদ বানাইলো এটা বলেন ভাই। তাহলে কি বলছে ভাই? এই দলিল গুলো কি বলছে? তাহলে এরা কি ঈদ বানায় নাই? তারা ফাতে মাক্কার দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ বানায় নাই, বদরের দিন ইসলামের প্রথম ঈদ বানায় নাই, বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার দিন ঈদ বানায় নাই, স্বামী যদি স্ত্রীকে খুশি করে এটা স্বামীর জন্য ঈদ বানায় নাই, গাঙ্গুহির যুগে যখন শায়েখরা আসতো তখন কি এই দিনগুলোর ঈদ বানায় নাই, শবে বরাতের রাত্রে কি ঈদ বানায় নাই, তারপরে বুজুর্গনের আগমনের দিনও তাদের কাছে ঈদের দিন, এটা কি বলে নাই? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি এভাবে কথা হয় না। হ্যাঁ, আপনি কথা যদি না শুনেন, না বুঝেন, এভাবে কথা হয় না, ঠিক আছে? এভাবে কথা হয় না এটা না, বলেন যে এগুলার উত্তর হয়তো আপনার কাছে নাই অথবা এগুলোর পক্ষে দলিল নাই। আপনারা আমরা যদি মনে করেন যে শাব্দিক অর্থেও ঈদ বলি তখন আপনাদের সমস্যা হয়। আর আপনি নিজে বললেন যে এটা তো একটা ঈদ শব্দ, তো তারা তো শব্দ ইউজ করতেই পারে, তো আপনার আকাবিররা মনে করেন যে ইউজ করলে সমস্যা নাই, আর আমরা ঈদ মিলাদুন্নবীতে প্রিয় নবীজির আগমনের দিনে ঈদ শব্দটা ইউজ করলে মনে করেন ওইটা বেদাত হয়ে যায় আপনাদের কাছে, বা ওইটা করা যাবে না, ফতোয়া দিয়ে দেন। মুস্তাহিদরা যেখানে পারবো না কয়ে দিচ্ছেন আপনি, এই জায়গায় আপনাদের আকাবিররা মনে করেন যে আউল ফাউল কত দিন রে ঈদ বানাই দিছে। আপনি বলছেন না যে একটা ঈদ একটা শব্দ, এটা তো লাগাইতেই পারে। আমি এটা কি বলছি এটা তো আমাকে তো আপনি বলতেই দিচ্ছেন না ভাই। আপনি তো বললেন ভাই, আপনি তো বললেন যে ভাই আমার কাছে ঠিক আছে, আপনি তো খুশি তো, আমার কাছে উত্তর নাই, আপনি খুশি তো? না খুশির জন্য না ভাই, আমি তো আপনার কাছে জানতে চাইতেছি এগুলা যে তারা কোন সাহসে হাদিসের বিপক্ষে গিয়ে ঈদের দিন বললো এগুলারে, আর এগুলার পক্ষে দলিল কি কোরআন সুন্নাহ থেকে আর কি আপনি দলিল দিবেন। যদি এখন না পারেন পরবর্তীতে আপনি লাগলে ভিডিও বানাইয়া এগুলার উত্তর দেন, তাও চলবে, কিন্তু এগুলার উত্তর চাই আপনার কাছে। আপনি খুশি থাকেন, আমার কাছে না উত্তর নাই, উত্তর নাই। না খুশি না, আপনি কোন উত্তর নাই, আপনি মাত্র কইছেন উত্তর নাই, কেন উত্তর নাই থাকবো না কেন? তাহলে আমাদের ক্ষেত্রে আপনাদের উত্তর থাকে, হাদিস থেকে দলিল দেয়া দেন যে ওই যে ঈদ মিলাদুন্নবীকে বা যে কোনো দিনকে ঈদ হিসাবে ঘোষণা করা যাবে না, এই অথরিটি মুস্তাহিদেরও নাই, আর আপনাদের আকাবিরদের এই অথরিটি আছে নাকি? কেন ছুটি কিসের? আপনার ছুটি লাগবে কেন ভাই? এগুলার উত্তর কি আপনি দিতে পারবেন না আমারে ভাই? আপনি এত বড় আল্লামাতুদ দাহার। না রে ভাই, আমি আল্লামা না ভাই। তা আপনি কি মুফতি সাহেব তো নাকি? আমি কিছু না ভাই, আপনি দেওবন্দি কওমি ঘরানার এত বড় একজন মনে করেন যে মুফতি সাহেব হইয়া যদি এই কথা বলেন যে আপনার কাছে উত্তর নাই বা ছুটি চান, এটা হইলো বলেন? না রে ভাই, আমি এত বড় আলেম, এত বড়
না এটা তো হলো না, আমি তো আপনার রেফারেন্স দিয়ে কথা বলতেছি, তা আপনি তো কোনো একটা উত্তর দিবেন। আপনারাই তো ভাই হাদিস থেকে দলিল দেন যে কোনোদিন ঈদ করা যাবে না, এই জায়গায় কোনো দিনও না, একদিনও না। এই জায়গায় আপনারা অমুক দিন আপনাদের শায়েখরা মনে করেন যার ইচ্ছা তার একটা দিন ঈদ বলে গেছে, ঈদ বানায় গেছে, এটা তো কোনো কথা না ভাই। আমি একটু রাখতে পারি ভাই? কেন রাখবেন, কেন কেন রাখবেন, কেন রাখবেন, কেন কেন রাখবেন, কেন উত্তরগুলো দিয়ে রাখেন আপনি। কেন, কোন সাহসে ঈদ বানালে? এই সাহসটা তাদেরকে কে দিছে যে হাদিসের বিপক্ষে গিয়ে প্রিয় নবীজির আদেশ যেখানে ঈদ বানায় না, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই জায়গায় হাদিসের বিপক্ষে গিয়ে কেমনে বানাইলো তারা? না না হোয়াটসঅ্যাপে তো দিব, আমি এই জায়গায় সবগুলো কই আপনি নোট করেন। আমি তো ভাই শুনেন, আমি তো আপনার কথা মতো দিব, আমি এই জায়গায় জানেন রেফারেন্স দিয়ে বলতেছি, আপনি একটু এগুলা এটা রেকর্ড করেন না, আপনি রেকর্ড করেন একটু। আমি রেকর্ড চালু করি না ভাই, আমার একটা রেকর্ডার নাই। তাহলে আপনি আর পাশে কারো মোবাইল নিয়ে তারপরে রেকর্ড করেন, আমি রেফারেন্সগুলো বলি একটু রেকর্ড করে রাখেন কষ্ট করে, আপনি ভিডিওতে উত্তর দেন। আমার কথা শুনেন, এখন 1 মিনিট আমি 2 মিনিট আমি কথা বলবো, আপনি কোনো কথা বলবেন না, চুপ থাকবেন। আপনি 2 মিনিট কথা তো ভাই লজিক্যালি বলতে হবে। আচ্ছা বলেন, আপনি শুনি, আমি তারপরে আমি আবার বলবো, আপনি বলেন শুনি। মানে আপনি লজিক্যাল আনলজিক্যাল কথা বলে আর আমি কোনো কথা বলবো না, রেখে দিই। বলেন না, আপনি 2 মিনিট বলে আবার রাখতে পারবেন না, বুঝছেন? 2 মিনিট বলার পর আবার আমি বলবো। আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আমি ছুটি চাচ্ছি। না না না, এটা তো কথা না। আপনি 2 মিনিট চাইলেন, 2 মিনিট কন, তারপরে আমি আবার বলবো। আপনার এই 2 মিনিটের মধ্যে কি কি আছে আমি বলবো না। না না, আপনি বলার দরকার নেই, আপনি শুনেন। হ্যাঁ, আমি অনেকক্ষণ শুনছি আপনার কথা, এবার আমি কাছাকাছি আপনি নামবো, আপনাদেরকে ছুটি, আপনি যদি মেহরবানি বলেন ছুটি দিব, আমি কথা বলবো। নাইলে ভাই আপনি আমি ছোট মানুষ, আমাকে মুক্তি দেন, এরকম রেখে দিই। ছোট মানুষ আপনি হাসতেছেন, এগুলো উত্তর না দিয়ে আপনি যা এইভাবে বলবেন ছুটি চান, এটা কি হইলো ভাই বলেন? বড় বড় কথা বলেন মিডিয়াতে আইসা, তাহলে আপনি এই জায়গায় উত্তর না দিয়ে ছুটি চান, এটা কিভাবে ভাই বলেন? আচ্ছা আমি তো বড় বড় কথা বলি না ভাই, আমি যেটা বলার এটাই বলি। তো যেটা বলার এটাই বলেন, তাহলে সৎ সাহসের সাথে বলেন যে আপনাদের আকাবির গুলো এগুলো ভুল করে গেছে, তারা বেদাতি, এটা বললেন বলেন। এটা আমাদের আকাবির বেদাতি না, আমাদের আকাবিররা কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানায় নাই, সেখানে কোনো আনুষ্ঠানিকতা দেয় নাই, আমাদের করেও নাই। তাহলে যদি ঈদ বানায় নাই, তাহলে এগুলা কি ভাই ভুল লেখা গেছে? এই দিনগুলো আমাদের কে কবে কোথায় একটা প্রমাণ দেন যে এই দিনগুলোকে আপনারা ঈদ হিসাবে উদযাপন করেছেন বলেন তো? ঈদ হিসাবে উদযাপন করে না কেমনে কোন? এই যে আনন্দ উদযাপন করছে, হ্যাঁ ভাই আইছে ঈদের দিন বানায় নিছে। নকুশে রাফতাগা 31 পৃষ্ঠা তকি উসমানী কইছে তার বড় ভাই যেদিন আইছে, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হইতো না। তাহলে এত আনন্দ উৎসব করতো তারা, ওই দিন সারাদিন আনন্দ করতো, উৎসব করতো, কেন করতো কোন? একজন করে বলবো, তকি উসমানী সাহেব এখন জীবিত আছেন না? হ্যাঁ কল, ওই টাকা মনে হয় শেষ, আবার কল দিই, আমার টাকা শেষ। হ্যাঁ ভাই ওই সিমের টাকা শেষ, এই জন্য আমি আবার কল দিলাম। না 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 বলতেছিলেন, ওই যেটা বলতেছিলেন বলেন, ওইটা একটু বলেন। না না না, আমার তো ওইটা টাকা শেষ দেখে আপনি কথা বলতেছিলেন যেটা, ওইটা বলেন। ওই যে তকি উসমানী সাহেবের ব্যাপারে কি জানি বলতেছিলেন? আচ্ছা আমি এখন পল্টন চলে আসছি ভাই, নামবো। একটু বলেন না, ওইটা যেটা বলতেছিলেন ওটা বলেন। আচ্ছা না আমি 1 মিনিট বলি, তকি উসমানী সাহেব এখন জীবিত আছেন না? জীবিত আছে। জীবিত আছেন না? আচ্ছা তকি উসমানী সাহেব যে দিন ঈদ বলছেন, আপনার কথা অনুযায়ী বলছেন, হ্যাঁ তকি উসমানী সাহেব প্রত্যেক বছর যখন ওই দিন আসে, ওই দিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক কোনো কিছু করছেন এই পর্যন্ত আছে? আনুষ্ঠানিক না করলে বললো কেন যে এর চেয়ে বড় ঈদের দিন হতো না? যেদিনই ওনার ভাই আসতো প্রত্যেকটা দিন যে কেমনি ঈদ বানাইতো বলেন? ওনার ভাই কোন দিন আসছে বলেন তো? কোন দিন আসছে? তারিখ কি লেখা থাকে কিতাবে যে তার ভাই অমুক দিন অমুক তারিখ আছে, কিতাবে লেখা থাকে? আমার কথা শুনেন, দিন কোনদিন ঈদ বানাই করতেছে, আরে তারে ভাই তারিখে জানেন না? তারিখ কি কিতাবে লেখা থাকে যে আমার ভাই অমুক দিনে ছেলে গেলে কিতাবে লাগবে? এই জায়গায় লেখছে যে উনি ওনার ভাইয়ের সাথে খুব ক্লোজ ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, তখন বন্ধুত্বের মতো হয়ে গেছে, খুব ফ্রি হয়ে গেছে, এই জন্য ওনার যেদিন আসতো ওই দিন আমরা ঈদ বানায় নিতাম। আমি 1 মিনিটের ভিতরে নাম, আপনি এই যে কথা শুনেন, আপনি শুধু এটুকু বলেন মানে তার ভাই উপলক্ষে বছরের কোন মাসের কোন তারিখে ঈদ বানায় কিছু বলেন তো? বছরে না তো, ওই যে যেদিন তার ভাই আসতো ওই দিনই, এটা যে তারিখ হোক। তারিখটা
বলেন না, তারিখটা বলেন। আরে ভাই কোন তারিখ আছে এটা কি লেখছে কিতাবে? আচ্ছা তার ভাই, আচ্ছা আশ্চর্য, আপনি বলতেছেন তাকে উসমানী সাহেব দিনকে ঈদ মনে করছে। হের কিতাবে কি কইছে যে তার ভাই এতটাই তার ভাইরে দেয় খুশি হইতো যে তার ভাই প্রত্যেক যখনই করাচি আসতো, যেদিন করাচি আসতো ওই দিন তারা ঈদ, এর চেয়ে বড় ঈদ আর কোনো হইতো না এর জন্য। সবচেয়ে বড় ঈদ এটারে হেরা মনে করতো। কি লিগা সবচেয়ে বড় ঈদ কেমন মনে করতো এটা আমারে কোন। আমি টেকা পড়ছি ভাই, তাকে উসমানী সাহেব তার ভাই আসা উপলক্ষে কোন মাসের কোন তারিখে ঈদ মনে করতে বলেন তো? আবার কয় মাসের আপনি কোন যে আপনি যারা পড়ছেন আপনি তারিখ কোন কলে পারলে কোন কিতাবে তারিখ আছে কিনা? আমি বলছি তাকে উসমানী সাহেব 12 মাসের কোন দিনকে, হ্যাঁ 12 মাসের না, এর তো ভাই যদি প্রতি মাসে হের ভাই আসে বা যদি 5 মাস পরও আসে ওই দিনটাই হ্যাঁ ঈদ বানাইতো। আবার কি সবচেয়ে বড় ঈদ বানাইতো? 1 বছর পরে যদি আসতো এই দিনটাও মনে করেন সবচেয়ে বড় ঈদ বানাইতো। একটা মিনিট কথা শুনেন, তাকে উসমানী সাহেব আগে হিজরত করে গেছে আর ভাই অনেক কষ্ট করে এই দিল্লি থেকে পাকিস্তানে গেছে, জাস্ট এই কথাটা উনি বর্ণনা করছে, বুঝছেন? এখানে তাকে উসমানী সাহেব কোনোদিন ঈদও বানায় নাই। তার ভাই আমি তো আপনারে দিলাম যে যেদিন তার ভাই আইছে সেই দিন সবচেয়ে বড় ঈদ বানাইছে। এই যে আপনি কথা শুনতেছেন না, এই যে আপনি কথা শুনতেছেন না, তাকে উসমানী সাহেব ওনারা হিজরত করে গেছেন অনেক কষ্ট করে দেওবন্দ থেকে পাকিস্তানে 1947 সালে, তখন উনি ছোট ছিলেন। ওনাদের এক ভাইকে ওনাদের দাদির তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন, ঠিক আছে? তারপরে তার ভাই যেদিন গিয়েছে উনি বলছেন এই দিনটা এতটুকু বলছেন। যখনই করাচি আসতো শুনেন, যেদিন একদিন হলে মানতাম, যখনই করাচি আসতো আমাদের জন্য ওই দিনই ঈদের চেয়ে কম হতো না, ঈদের দিনের মতো হতো, সবচেয়ে বড় ঈদ হইতো। কি লেগে কইছে এটা? ভাই আপনি ভালো থাকেন, আমি গাড়ি থেকে না 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 ভাই এটা তো হইলো না, এটা তো হইলো না ভাই, এটা তো হইলো না। না না হইলো না, আপনি তো আরো আছে। তাহলে আশরাফ আলী থানভী যে কইছে যে স্বামী যেদিন স্ত্রীর খুশি করবো ওই দিন ঈদের দিন, তো স্বামী যেদিন স্ত্রীর খুশি করবো ওইটা প্রত্যেক দিন ঈদ বানায় লেবো? হ্যাঁ এটা কোনো কথা? না 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 আপনি তাহলে আবার কখন ফোন দিব কখন আপনারে? আপনার যখন মধ্যে আমাকে ফোন দেন, আমাকে সবসময় পাবেন। আচ্ছা ফোন দিলে পরে তাহলে কিন্তু ফোন দিলে পরে আপনি এগুলোর আমার উত্তর দিবেন। কেন তারা কোন সাহসে ঈদ বানাইলো এগুলোর উত্তর আপনি দিবেন। কোরআন ও সুন্নাহ থেকে দলিল দিবেন যে এই দিনগুলোরে ঈদ বানান যাইবো বা ঈদ বলা যাইবো, ঈদ যে বলা যাইবো এই দলিলটা আপনি দিবেন। যেখানে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা কওয়া হয়েছে না, এই জায়গায় ঈদ যে বলা যাইবো। মনে করেন আপনি কইবেন যে ঈদ বানায় নাই, তা আমি কইবো যে ঈদ যে বলছে, এই ঈদ যে বলা যাইবো এটার দলিল আপনি দিবেন। ঈদ বলা যাইবো এটার দলিল দিবেন তো বলেন? আচ্ছা শুনেন, ঈদ বলা যাইবো এটার দলিল আপনি দিবেন পরে কল দিলে। নিজেদের পক্ষ থেকে বলা যাবে না, আমি বলে দিচ্ছি আর ঈদ বানাতে পারবেন না কোনো দিন। না না তাহলে আপনার আকাবিররা তাহলে বানাইলো বললো কা আপনি করেন বলার অথরিটি কে দিছে? আচ্ছা মনে করেন ধরলাম বানায় নাই, বললো কোন হিসাবে? বলার অথরিটি কে দিছে? ঈদের দিন বলার অথরিটি কে দিছে কোন না? আমাদের আকাবের কোনো দিন ঈদ বলেও নাই কোনো বলছে। আরে ভাই আপনি এখন আবার পুরো কিতাবই অস্বীকার করতেছেন। কিতাবে লেখা গেছে ঈদের দিন বলছে, স্পষ্ট লেখা গেছে, আপনি কোন যে বলে নাই। যদি কোন যে বানায় নাই এটা মনে করেন যে 2-1 আপনি বাদ দিতে পারেন, কিন্তু প্রতিদিন যে ঈদ বলছে এই দিনগুলার ঈদ বললো কোন অথরিটি? যেখানে হাদিসে নিষেধ করা হয়েছে ওই জায়গায় বললো কিভাবে? কোন বলা যাবে কোন অথরিটিতে? কোন হাদিসের আলোকে বলা যাবে? আপনি দলিল দেন।